মুমিন কারা, তাদের অনেকগুলা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে 9 নম্বর পারায় সূরা আনফাল, 9 নম্বর পারার সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে মুমিনদের 5টি গুণ উল্লেখ করেছেন। 5টি গুণ উল্লেখ করার পর 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছি তারা সত্যিকারের মুমিন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কয়টি গুণের কথা বলেছেন বলেন তো? 5টি। হাতের আঙ্গুল কয়টি? 5টি। তো স্মরণ রাখার জন্য বললাম যে 5টি আঙ্গুল 5টি মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলছেন। মনে রাখবেন সূরা আনফালের কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। মুমিনের গুণ আল্লাহ উল্লেখ করেছেন এজন্য যাতে করে আমরা মিলিয়ে নিতে পারি আসলে আমার মধ্যে মুমিনের গুণ আছে কিনা, ইমানদারের গুণ আমার মধ্যে আছে কিনা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা শোনো, মুনাফিক কারা আর ইমানদার কারা তোমরা কিভাবে বুঝবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা তো এত ভালো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনটা বলে কোন ভুল হয়ে যায়? নবীজি বললেন, মুনাফিক হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে, যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের খারাপ লাগে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের বিরক্তি লাগে, আল্লাহর হুকুমের কথা বললে, পর্দার বিধানের কথা বললে, নামাজের কথা বললে, ঘুষ ছেড়ে দিতে বললে তাদের খারাপ লাগে, তাদের ভেতরে জ্বলন শুরু হয়ে যায়। নবীজি বললেন এরা হলো মুনাফিক। এবং তারা মানুষের সামনে নামাজ পড়ে, মানুষের সামনে নামাজ পড়ে, দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু আসলে মন থেকে নামাজ পড়ে না। যখন একাকী বাসায় থাকে তখনও নামাজ পড়ে না, যখন মানুষ আর দেখবে না তখন আর নামাজ পড়ে না। তো তারা হয়তো শুধু জুমার দিন একটা নামাজ পড়ে, কিংবা কেউ মারা গেল জানাজা এসে অ্যাটেন্ড করে, ঈদের দিন মানুষ খারাপ বলবে এজন্য এসে নামাজে অ্যাটেন্ড করে। নবীজি বলেন এরা সত্যিকারের মুমিন নয়, তারা সত্যিকারের নামাজি নয়, তারা হলো মুনাফিক। ঠিক না? এটা আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ নবীজি বলেছেন এটা ঠিক। নবীজি যদি ঠিক বলে গোটা পৃথিবী ঠিক বললেও সেটাই ঠিক। নবীজি বলেছেন এরপর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুনাফিকরা কি করে? তারা আল্লাহর উপর ভরসা করে না, তারা কিছু হলেই ওষুধের উপরে ভরসা করে, ডাক্তারের উপরে ভরসা করে। তারা আল্লাহকে ডাকার আগে প্রেসক্রিপশন দেখে, তাদের মধ্যে নেফাকি ঢুকে পড়েছে। সবার আগে যাকে ডাকতে হবে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এরা মুনাফিক। এই পরিচয় দেওয়ার পরে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের কারো মাঝে নেফাকি ঢুকে গেল কিনা? আমরা কেউ মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা? সাহাবায়ে কেরাম আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন। এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, সাহাবায়ে কেরামকে আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র সুসংবাদ জানিয়েছেন, এই মুনাফিকদের বদৌলতে যারা ইমানদারদের, খাঁটি মুমিনদের গুণ যারা অর্জন করতে পারবে তাদের গুণাবলীও আল্লাহ পাক সূরা আনফালের 2য় আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে উল্লেখ করে দিলেন সত্যিকারের মুমিন কারা। 5টি গুণাবলী যাদের মধ্যে থাকবে, 5টি সিফাত যাদের মধ্যে থাকবে তারা সত্যিকারের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের
মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তারা করে কিংবা তাদের সামনে কেউ যখন আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, অন্তরগুলো থরথর করে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। যখনই কেউ বলে ঘুষ খাবার সুযোগ আছে, অন্তরের ভেতর থেকে অন্তর বলতে থাকে না না, আল্লাহ পাক তাকিয়ে আছেন। আল্লাহর কথা অন্তরে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে ঘুষ ছেড়ে দেয়। কার ভয়ে? আল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম যখন তার কানের মধ্যে আসে, অন্তর থরথর করে কেঁপে ওঠে। কখন মসজিদে যাব, কখন আল্লাহকে সেজদা দিব, কখন কপালটা মহান রব্বুল আলামিনের দরবারে সঁপে দিব, এভাবে তার অন্তর টানতে থাকে। আল্লাহ বলেন, যাদের অন্তর এভাবে আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে, তারা হলো মুমিন। আমি আল্লাহ তাদের ইমানদার হওয়ার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এটা হলো 1 নম্বর গুণ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আল্লাহ পাক বলেন আমার খাঁটি ঈমানদার বান্দা হলো তারা। 2 নম্বর গুণ যাদের মধ্যে থাকবে, দ্বিতীয় নম্বর গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, কোরআনের আয়াত যখন তারা তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজ যখন তাদের কানের মধ্যে পৌঁছবে, সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানের ভেতরে ঢুকলে অটোমেটিক তাদের জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আয়াত শুনলেই তাদের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, অটোমেটিক তাদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই যে আমার জবান দিয়ে আল্লাহু আকবার বের হয়ে গেল, এটা বের করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমি মসজিদে ঢোকার আগে ইমানের যে হালত ছিল, এই যে কোরআনের কথা বলার শোনার পরে আমার ইমানের হালত কি আগের মতো আছে না বেড়ে গিয়েছে? বেড়ে গিয়েছে। যাদাতুম ঈমানা, আল্লাহ বলেন আমি নিজে তোমার ঈমান বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যায়। সাহাবায়ে কেরাম ঈমান বাড়ানোর জন্য, ঈমান বৃদ্ধির জন্য মাঝে মাঝে নবীজির কাছে চলে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার জবান থেকে, আপনার পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করার পর নবীজি বললেন, মুসআব ইসলাম গ্রহণ করেছো, এবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করো। মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাড়ি থেকে আমার সবাই মিলে আত্মীয় স্বজন আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। নবীজি বললেন, মুসআব, যদি তুমি মক্কায় থাকতে না পারো তাহলে মদিনায় চলে যাও, মদিনায় চলে যাও, আমি তোমাকে যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকু কোরআন তোমাকে শিখিয়ে দিচ্ছি। হযরত মুসআব বিন উমাইর বলেন, সূরা তাহা তখন নাজিল হয়েছে, সূরা আর রহমান নাজিল হয়েছে, সূরা কাউসার নাজিল হয়েছে, ফাতিহা নাজিল হয়েছে। এই কয়েকটি সূরা নবীজির কাছ থেকে শেখার পরে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য মদিনায় চলে গেলাম। সুবহানাল্লাহ, কয়েকটি সূরা নাজিল হয়েছে, মদিনায় চলে গেলাম। মদিনায় গিয়ে সবার আগে আমি পৌঁছে গিয়েছি।
কাকে দিনের দাওয়াত দেব, কাকে কোরআন শোনাবো বুঝতে পারছি না। হঠাৎ করে জানতে পারলাম মদিনার একজন বড় নেতা আছে যার নাম হলো সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলাম। মনে করলাম যেহেতু তিনি নেতা মানুষ, তিনি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, ওনাকে দিনের দাওয়াত দিলে তিনি আগে আগে দিন গ্রহণ করবেন যদি আল্লাহ হেদায়েত কপালে লিখে রাখে। মুসআব বিন উমাইর গেলেন, সাদ বিন মুআজের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরতে সাদ বিন মুআজ মুসআব বিন উমাইর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বললেন, কিসের দাওয়াত নিয়ে এসেছেন? মুসআব বিন উমাইর বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে মদিনায় এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। কে তিনি? সব পরিচিতি জানলেন। জানার পরে হযরতে সাদ বিন মুআজ বললেন, যে কোরআন আপনারা শুনেছেন সেই কোরআন থেকে কিছুটা আমাকে শোনান। আসমিআনি মিনাল কোরআনিল কারীম, কোরআন থেকে কিছু আয়াত আমাকে শোনান। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন মুআজকে সামনে বসিয়ে যখন পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরতে মুসআব বিন উমাইর তেলাওয়াত করছে চোখ বন্ধ করে। হঠাৎ করে হযরতে সাদ বিন মুআজ বলে, মুসআব, কিফিয়া মুসআব, থেমে যাও, আর তেলাওয়াত করো না, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। হযরতে মুসআব তাকিয়ে দেখে সাদ বিন মুআজের দুই চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তেছে। হযরতে সাদ বলে, জীবনে কতবার তাওরাত কিতাব পড়েছি, জীবনে কতবার ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, কি তুমি শোনালে রে মুসআব? এক মুহূর্তের মধ্যে আমার কলিজাটা তুমি ছিন্ন ভিন্ন করে ফেলেছো রে মুসআব। তুমি যার পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছো সেই রাসূলকে আমি কখন দেখব? হযরত মুসআব বললেন, যেদিন আল্লাহ পাক সাক্ষাতের ব্যবস্থা করবেন সেদিন তার সাথে সাক্ষাৎ হবে, এর আগে আপনার সাক্ষাৎ হবে না। হযরতে সাদ বিন মুআজ গোটা মদিনার সবচেয়ে বড়, ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। গোটা তাওরাত কিতাব ওনার মুখস্থ ছিল। এত বড় আলেম, এত বড় জ্ঞানী মানুষ, তিনি যখন কোরআনের মাত্র সূরা তাহার কয়েকটি আয়াত শুনতে পেলেন, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হযরতে মুসআবের হাত ধরে বললেন, ভাই আমার, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদ বিন মুআজ হযরতে মুসআবকে বললেন, ভাই আমার, আমি তো বিরাট বড় একটি গোত্রের নেতা, আমাকে সবাই মানে, বহু বছর যাবত আমাকে সবাই মানে, এই এলাকায় আমি নেতৃত্ব দেই। আপনি যদি বলেন কোরআনের এই দাওয়াতটুকু আমি তাদের কাছে পৌঁছে দিব, আর যদি আপনার কষ্ট না হয় আপনি নিজে কোরআনের দাওয়াত তাদেরকে পৌঁছে দিয়েন। হযরতে মুসআব বললেন, হ্যাঁ আমি পারবো। সাদ বিন মুআজ মুসআবকে নিয়ে রওনা হয়ে গেলেন ওনার এলাকায়। গিয়ে বললেন, তিনি কিছু দাওয়াত দিবেন, আপনারা শুনুন। হযরতে মুসআবকে বললেন, আপনি যে অংশ থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন সেই অংশ আপনি তাদেরকেও শোনান। সুবহানাল্লাহ। হযরতে মুসআব আবার তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন
এভাবে তেলাওয়াত শুরু করলেন। হযরত মুসআব বলেন আমি তাকে দেখি প্রায় 70 জনের মতো মানুষ এখানে উপস্থিত হয়েছিল। সবার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম এটা চোখের পানি না, এটা চোখের পানি না, এটা সরাসরি ঈমানের পানি। সুবহানাল্লাহ। এটা ঈমানের পানি, তাওহীদের পানি। তাদের ভেতরে ঈমান প্রবেশ করে ফেলেছে। আমি হযরতে সাদকে বললাম আমি কি এবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করব? হযরতে সাদ বললেন হ্যাঁ হ্যাঁ আপনি কালেমা পড়ুন। হযরতে মুসআব যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুসআব বলেন এক বসায় 70 জন ইহুদি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুহাব্বতের সাথে একবার বলি আল্লাহু আকবার। ঈমান দেওয়ার মালিক কে? ঈমান বাড়ানোর মালিক কে? আল্লাহ। যখনই আপনি কোরআনের আওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমার ঈমানকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন খাঁটি মুমিন আমার প্রিয় খাঁটি ইমানদার বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব সময় সর্বাবস্থায় শুধুমাত্র তাদের রব আল্লাহর উপরে তারা ভরসা করে। আরেকবার বলি সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। সবার আগে কোনো বিপদে পড়লেই আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়। এখন তো আমরা আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, একটু কাশি দিলে ঠান্ডা লাগলে আগে যে একটু নামাজ পড়ে দোয়া করব না, আগে দৌড় দিয়ে চলে যাই ফার্মেসিতে। কাশির পরিমাণ কয়েক ঘন্টা বেড়ে গেলে দৌড় দিয়ে চলে যাই এমবিবিএস এর কাছে। এরপরে না থামলে এরপরে কয়েক ঘন্টার মধ্যে শুরু করে দেই অ্যান্টিবায়োটিক খাওয়া। কিন্তু 2 রাকাত নামাজ যে পড়বো এটা অনেক মুমিন এখন ভুলেই গিয়েছে। ঠিক না? আর হাদিস শরীফে নবীজি বলছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হলে সবার আগে যার কাছে চাইতে হবে, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আগে চাইতে হবে। নবীজি নিজে এই আমল শিখিয়েছেন। ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। বুখারী শরীফের হাদিস। যখনই কোনো পেরেশানি আসতো, সামান্য একটু জ্বর, অসুস্থতা, সংসারের কোনো পেরেশানি, নবীজি সঙ্গে সঙ্গে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমরা এই সুন্নাত ভুলে গিয়েছি। এজন্য দিন দিন বিপদ শুধু কমে না বাড়ে। আগে যেখানে এই 2 টাকার নাবা খেলে কাজ হয়ে যেত, এখন দেখা যায় কাশি ভালো করতে হইলে মানুষের অ্যান্টিবায়োটিক লাগে। কারণ হলো আমাদের ঈমান কমে গেছে। ঠিক না? গত সপ্তাহে বলেছিলাম যে আমি আমার ক্লাসে ছাত্রদেরকে সবসময় কথা বলি যে বাবারা সবসময় তোমরা আল্লাহর উপরে ভরসা করে চলবে। বিশেষ করে মানুষের যখন সন্তান প্রসবের সময় হয়, এতটা ডাক্তারের উপরে মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর কোনো কিছু মানুষের মনে থাকে না। সিজার ছাড়া মানুষ এখন কিছু বুঝেই না। কিছুদিন আগে রিপোর্ট আসলো যে বর্তমানে বাংলাদেশে যত সন্তান হয় 97% সন্তান হয় সিজারে। ঠিক না ভাই? ঠিক। সিজার আমি বলি এটা একটা সিজারের নামে মানুষের উপরে একটা ডাকাতি। বেশিরভাগ ক্ষেত্রে ঠিক করোনার সময় রিপোর্ট এসেছে প্রায় বেশিরভাগ পত্রিকাতে যে প্রায় 96,000 সন্তান বাংলাদেশে করোনার সময় 3 মাসে 96,000 সন্তান সিজার ছাড়া জন্মগ্রহণ করেছে। তখন মানুষের আল্লাহর উপর ভরসা বেড়ে গিয়েছিল। যখনই ভরসা বেড়ে গিয়েছে তখন সাহায্য করেছেন কে?
দুরূদ শরীফের আমল শুরু করে দেন, জায়নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ দূর করে দিবেন। আমাদের বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আমি বলছি না ডাক্তারের কাছে যাবেন না, এই কথা আমি বলি না, তবে সবার আগে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি যেন জায়নামাজের মধ্যেই আমার সমাধান করে ফেলতে পারি। ঠিক না বে ঠিক? সাহাবাই কেরাম নবীজির কাছ থেকে শিখেছেন। সাহাবাই কেরাম জায়নামাজে বসেই বড় বড় রাষ্ট্রীয় সমাধান, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, রাষ্ট্রীয় সমস্যা। হযরত ওমর প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটারের যিনি প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর, কোন সমস্যা সৃষ্টি হয়েছে, বিরাট বড় সমস্যা, দৌড় দিয়ে ওযু করে গিয়ে জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের আদর্শ, আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নববী আদর্শে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, ছোট্ট একটি ঘটনা বলি। আল্লাহর উপর ভরসা কেমন থাকা উচিত। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো সাহাবায়ে কেরামের একটি জামাত, 15 জনের একটি জামাত দ্বীনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন আফ্রিকায়। সর্বপ্রথম আফ্রিকায় দাওয়াত নিয়ে গিয়েছেন। এর আগে এভাবে এত বড় জামাত কখনো যাননি। 15 জনের জামাত, সবাই সাহাবী। কত বড় জামাত, যারা সরাসরি নবীজিকে দুই চোখ দিয়ে দিয়ে দেখেছে, সুবহানাল্লাহ, যারা সরাসরি হাত দিয়ে নবীজির সাথে মুসাফা করেছে, সুবহানাল্লাহ, তাদেরকে বলা হয় সাহাবী। 15 জন সাহাবী গিয়েছেন আফ্রিকায় দাওয়াত নিয়ে। দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। কেউ ঈমান আনে নাই, কেউ ঈমান আনে নাই, কারণ এই প্রথম সবাই কালেমার দাওয়াত শুনতেছে, আগে কেউ শুনেনি। তো সাহাবায়ে কেরাম সন্ধ্যা যখন হয়ে গেল তাদেরকে বললেন যে আমরা থাকবো কোথায়? বললেন যে আমার থাকার কোনো জায়গা নেই, যদি থাকতে হয় বিরাট বড় পাশেই বন আছে, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে আপনারা থাকতে পারেন। তবে এই জঙ্গলের ভেতরে বাঘ থাকে, ভাল্লুক থাকে, বানর থাকে, আমরা সব সময় দেখি হাতি থাকে, বিরাট বড় জঙ্গল। আফ্রিকার আমাজন জঙ্গল তো বর্তমান পৃথিবীতে আমরা জানি সবচেয়ে বড় জঙ্গল। তো সাহাবায়ে কেরাম বললেন যে ঠিক আছে, দেখি আমরা থাকার ব্যবস্থা করতে পারি কিনা। কোথায় থাকবেন? আমরা এই জঙ্গলের ভেতরে থাকবো, বনের ভেতরে থাকবো। তো বলার পরে উৎসুক মানুষ, আফ্রিকার উৎসুক মানুষ সবাই দাঁড়িয়ে আসে। কিভাবে সাহাবায়ে কেরাম রাতের বেলা এই বাঘের ভয় উপেক্ষা করে এখানে থাকে ওনারা দেখবেন। সাহাবায়ে কেরামের 15 জনের জামাতের মধ্যে যিনি আমির, ওনার নাম হলো হযরত উকবা, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 14 জনকে বললেন, আমি এখন সবাইকে নিয়ে নামাজ পড়বো, নামাজের পরে আমি দোয়া করব। আমি যখন আমিন আমিন দোয়া করব, তোমরা আমিন আমিন বলতে থাকবে। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, আয় আল্লাহ, আপনার উপর ভরসা করে কালেমার দাওয়াত নিয়ে সুদূর আফ্রিকায় এসেছি, শুধুমাত্র সাথে একটি তরবারি আছে, আর কিছু নেই। আপনার উপর ভরসা করে এখানে এসেছি কালেমার দাওয়াত নিয়ে, আয় আল্লাহ আপনি এখানে থাকার ব্যবস্থা করে দেন। আর পেছন থেকে সবাই বললেন আমিন। আমিন বলার পরে হযরত উকবা বিন আমির দোয়া শেষ করে দাঁড়ালেন। পেছনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সবাই সাথীরা দাঁড়ানো। উকবা বিন আমির জঙ্গলের দিকে ফিরে এবার বললেন, আইয়াতুহাল হাইয়াতু ওয়াস-সিবা, আইয়াতুহাল হাইয়াতু ওয়াস-সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাযিলুনা হুনা ওয়া নাহনু নাযিলুনা হুনা ফারতাহিলু আন্না ওয়া ইল্লা কাতালনাকুম। হযরত উকবা বিন আমির অত্যন্ত কঠিন ভাবে জঙ্গলের ভিতরে একটি হুঙ্কার দিলেন, বললেন, হে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী এবং সাপ বিচ্ছু, সবাই শুনে রাখো, আজকে রাতে আমরা এই জঙ্গলের ভেতরে অবস্থান করব, আর আমাদের পরিচয় জেনে রাখো, আমরা বিশ্বনবীর সাহাবী। সুবহানাল্লাহ।
নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী আমরা। আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখো, এই চোখ দিয়ে আমরা নবীজিকে দেখেছি, এই জবান দিয়ে আমরা নবীজির সামনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুতরাং আমাদের একজন সাথীর গায়েও তোমরা আঘাত করবে না। যে যেখানে আছো তোমরা আস্তানা ছেড়ে এখান থেকে চলে যাও। আজকে রাত্রে আমরা এখানে অবস্থান করব। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, উকবা বিন আমির দাঁড়িয়ে রইলেন আর বললেন, আমি দাঁড়ানো থাকা অবস্থায় এখান থেকে তোমাদেরকে সরে যেতে হবে। সমস্ত ভাগ ভাল্লুক সাপ সব সরে যাও এখান থেকে। ইতিহাস সাক্ষী, আল্লাহর জমিন সাক্ষী, আসমান সাক্ষী, সেদিন সেখানে যত বাঘ ছিল, যত ভাল্লুক ছিল, সবাই তাদের সন্তানদেরকে নিয়ে 1 মিনিটের মধ্যে এই জায়গা থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। বিরাট বড় হাতির পাল ছিল, হাতির পাল তাদের গোটা পাল নিয়ে এখান থেকে 5 মিনিটের মধ্যে বন খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের অন্তরের ভেতরে যিনি ভয় সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে, মুজাহিদদেরকে বললেন, আপনারা সবাই রাতের বেলা এখানে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহর উপর আমরা ভরসা করেছি, আল্লাহর উপর ভরসা করার কারণে এই বিরাট বিপদ আল্লাহ পাক 1 মুহূর্তের মধ্যে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পর অত্র এলাকার আফ্রিকার যত মানুষ ছিল সমস্ত মানুষ দৌড়ে এসে উকবা বিন আমিরকে বললেন, আপনারা কার কাছে দোয়া করেছেন? হযরত উকবা বিন আমির বললেন, আমরা আমাদের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। সমস্ত মানুষ একসঙ্গে এসে বললেন, আমরা আর দেরি করতে চাই না, সারাদিন আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা বুঝতে পারি নাই, যেহেতু আল্লাহ পাক এরকম আপনাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা বিশ্বাস করলাম আসমানের একজন মালিক আছে, জমিনের মালিক আছে, আপনাদের মালিক আছে, আমাদেরও মালিক, সেই মালিক হলেন আল্লাহ। আমরা বিশ্বাস করে নিলাম, আমরা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। হযরত উকবা বিন আমির সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের 3টি গুণ গেল। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি ঈমানদার হলো তারা যারা নামাজ কায়েম করে, সব সময় নিজেও নামাজ পড়ে অন্যকে নামাজের দাওয়াত দেয়, নামাজ ছেড়ে দেয় না। দুনিয়ার যেখানেই থাকুক তাদের কাছে সবচেয়ে বড় কাজ হলো নামাজ। বলেন, সবচেয়ে বড় কাজ কি? নামাজ। তাদের কাছে নামাজের চাইতে বড় কোনো কাজ নেই। চাকরির চাইতে নামাজ বড়, ব্যবসার চাইতে নামাজ বড়, পরিবারের চাইতে নামাজ বড়, স্ত্রী সন্তান সব কিছুর চাইতে নামাজ বড়। ঠিক না বেঠি? তাদের কাছে নামাজের মূল্য, নামাজের দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেন, তারা যেখানেই থাকুক সর্বদা তারা নামাজ ছেড়ে দেয় না, নামাজ পড়ে। এটা হলো মুমিনদের 4 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজীদের কাতারে শামিল করে নেন। চিৎকার করে বলি আমিন। হাত তুলে বলি আমিন। হাতের আঙ্গুল কয়টা? এক হাতে 5টা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন যাতে আমাদের মনে থাকে যে এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি। আল্লাহ পাক কেউ বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আর 5 নম্বর গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, মুমিন হলো তারা, খাঁটি ঈমানদার হলো তারা
যখনই তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তারা এই চিন্তা করে না খরচ করলে দান করলে টাকা কমে যাবে, বরং তারা চিন্তা করে দান করলেই আল্লাহ পাক আমাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারা চিন্তা ছাড়াই আল্লাহর রাস্তায় দান করে দেয়। আল্লাহ বলেন তারা যখন চিন্তা ছাড়া আমার রাস্তায় দান করে দেয়, আমি আল্লাহ তাদেরকে বেহিসাব দান করতে থাকি। সুবহানাল্লাহ। তাদের রিজিকের মধ্যে আমি বরকত দান করি। তাহলে খাঁটি ঈমানদারদের গুণ কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমানদারদের অন্তর্ভুক্ত করে নেন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে সূরা আনফালে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে আছে, আমি আসমানের মালিক, মহান আরশের মালিক, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, যারা এই 5টি গুণ অর্জন করবে তারা সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন যারা এই 5টি গুণ অর্জন করবে আমি তাদের মর্যাদা বৃদ্ধি করব, ওয়া মাগফিরাতুন, এবং তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ায় রিজিক দান করব, আর আখিরাতে যে রিজিক আমি দান করব এই রিজিক নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। নবীজি বলেন এমন রিজিক, সম্মানিত রিজিক মানে কি? যেই রিজিক আল্লাহ পাক দান করবেন, খাওয়া দাওয়া আল্লাহ দান করবেন, পোশাক দান করবেন, সম্মান দান করবেন, জান্নাতের ভেতরে হাজার হাজার বছর নয়, লক্ষ লক্ষ বছর কোনো চাকরি বাকরি করতে হবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। কোনো জান্নাতি যখন মনে মনে চিন্তা করবে আমার আজকে মনে হয় মুরগির গোশত খেলে ভালো লাগবে, আমার মনে হয় আজকে বিরিয়ানি খেলে ভালো লাগবে, শুধু এই চিন্তা করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার সামনে এনে খাবার হাজির করে দিবে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি বছরের মধ্যে তার খাবার নিয়ে চিন্তা থাকবে না, এবং কোটি কোটি বছরের মধ্যে জীবনে কোনোদিন জ্বর লাগবে না, ঠান্ডা লাগবে না, অসুস্থতা লাগবে না, একটা কাশিও আসবে না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দুনিয়ায় কয় বছরের জিন্দেগি, কয় বছরের জীবন, এই জীবনকে সাজানোর জন্য অনেকে হালাল হারাম কোনো তোয়াক্কা করে না। কেউ বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। না, দুনিয়ায় এই কয়েকটা দিন আমি যদি হালাল হারাম একটু বুঝে চলতে পারি, আল্লাহ বলেন তুমি ইচ্ছা করলে হারাম ভাবে চললে অনেক শখ পূরণ করতে পারতে, দুনিয়ায় তুমি শখ পূরণ করো নাই, ভালো তুমি সন্তানের শখ পূরণ করতে পারো নাই, ভালো খাওয়াতে পারো নাই, নিজেও ভালো চলতে পারো নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। প্রতিদিন আমি তোমাকে খাওয়াবো, আমি প্রতিদিন নতুন নতুন কাপড় পরাবো। হাদিস শরীফে এসেছে এক একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নতুন কাপড় দান করবেন, লক্ষ লক্ষ বছরের মধ্যে এই কাপড় আর কোনোদিন রিপিট হবে না, এই কাপড় দ্বিতীয়বার পরার আর সুযোগ হবে না। এত পরিমাণ কাপড় আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিসের পিছনে আমরা দৌড়াই, কিসের পিছনে দৌড়াই? আল্লাহ পাক আমাদের এই জীবনটাকে শুধুমাত্র আল্লাহর জন্য সঁপে দেওয়ার তৌফিক দান করেন। চিৎকার করে বলি আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়ায়া দেন, জোরে সোরে বলি আমিন। আজকে আমরা ঈমানদার, খাঁটি ঈমানদারের কয়টা গুণ জানলাম? 5টা।